ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে আমরা যাচ্ছি নর্থ ইস্ট, দ্যাট স্পেসিফিক্যালি ইন মেঘালয়া। যদি ওখানকার সিচুয়েশন খুব একটা ভালো না, বাট তবুও দেখি কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি। এখন বাজে ভোর 4টে, আমাদের 6:30 নাগাদ ফ্লাইট আছে। তো আমরা 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব, আর আধ ঘন্টা লাগবে পৌঁছাতে। তো এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমরা এই মেশিন থেকে বোর্ডিং পাসটা বের করে নেব, বের করে নিয়ে চেকিংয়ে চলে যাব। চেকিং কাউন্টার হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। বেশ সুন্দর ঐতিহ্যপূর্ণ এয়ারপোর্ট। এই ছোট ছোট কিয়স্ক থেকে বোর্ডিং পাসগুলো বের করে নেওয়া হয়। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এখন বাজে 5:30, আর 1 ঘন্টার মধ্যে ফ্লাইট ছেড়ে দেবে। আমাদের 22 নম্বর গেট থেকে ফ্লাইটটা ছাড়বে। যতদূর সম্ভব মনে হচ্ছে এই ফ্লাইটটাই হবে আমাদের, কারণ 22 নম্বর গেট হচ্ছে এইটা। আমাদের ট্রিপের বাকি মেম্বার্সগুলো চলে এসছে, এখানে সব বসে আছে। তো ফ্লাইটে উঠে একটা সুন্দর টাইম ল্যাপস দেবো। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, জাস্ট এখন আমাদের ফ্লাইটে আছি। যে আমাদের ছোট লিও, রেস্ট অফ দ্য ক্রিউ। ওকে, আচ্ছা, মাস্ক খুলে একটা রেস্ট অফ দ্য ক্রিউ। আমরা অলরেডি ফ্লাইটে বসে গেছি, এখন আমাদের খাবার সার্ভ করা হবে। আমাদের প্রি বুকিং করা আছে, আমাদের স্যান্ডউইচ অ্যান্ড ফালাফল অর্ডার করা আছে। তো অলরেডি সেইটা স্টার্ট হয়ে গেছে। অসাম ভিউ আসছে। গুয়াহাটি এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। এটা হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্টটা। এখন আমরা আসামে আছি। বেশ সুন্দরভাবে সাজানো আছে ছোট্ট এয়ারপোর্টটা। অনেক ছোট ছোট দোকানও আছে, এখানকার কিছু হেরিটেজ জিনিসপত্র আছে। এখন বাজে 7:30। আমাদের 1 নম্বর বেল্টে ব্যাগগুলো দিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর বেল্ট। আমাদের দুটো ইনোভা অলরেডি বুক করা আছে, তো অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে সেটা। তো ব্যাগেজ ক্লেম করে আমরা ইনোভায় উঠে যাবো। এখান থেকে আমরা মেঘালয় এন্টার করবো। এখন আমরা আছি আসামে, গুয়াহাটিতে। এখান থেকে আমরা শিলংয়ে যাব, দ্যাট ইজ ইন মেঘালয়া। তো আমরা গুয়াহাটি থেকে গাড়িতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি শিলংয়ের হোটেলের দিকে। আমাদের রাস্তায় পড়বে ইউমিয়াম লেক। তো এই লেকটা দেখে আমরা হোটেলের দিকে রওনা দেবো। আমাদের হোটেলের নাম শারিলম হোমস্টে। তো রাস্তায় কিছু এক্সাইটিং কিছু পড়লে অবশ্যই দেখাবো, অর এলস
প্রিমিয়াম লেকে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে মেঘালয় বর্ডার। এই জায়গাটায় হচ্ছে ই ইনভাইট রেস করে এখানে স্ক্যান হবে। এখানে জানতে চাইবে আমাদের ভ্যাকসিনেশান হয়েছে কি না, প্লাস কতজন আছি, কি পারপাস অ্যান্ড গাড়ির নাম্বার। তো ই ইনভাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো। মেঘালয়ের যে অ্যাপটা আছে, বোথ প্লে স্টোর আর অ্যাপেল স্টোর অ্যাভেলেবেল আছে। তো এখানে গাড়ি পার্ক করে এখানে কিউআর কোডটা জমা দিলে এখান থেকে তারপর গো অ্যাহেড দিলে আমরা মেঘালয়তে এন্টার করতে পারবো। আমাদের হয়ে গেছে, আর বাকিরা এখন কিউআর কোড স্ক্যান করে আসছে। ইউমিয়াম লেক যাওয়ার পথে একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি। এখানে ব্রাঞ্চ টাইপ করবো, কারণ ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিগো ফ্লাইটেই হয়ে গেছিলো, যেটা দেখিয়েছিলাম। তো এখানে একটা এক্সেলেন্সিয়া রেস্টুরেন্ট আছে, তো সুন্দর একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট। তো দেখা যাক কি খাওয়া যায়। আমরা এই একটা সুন্দর রেস্টুরেন্টে যেরকম দেখালাম বাইরে থেকে, এটা হচ্ছে ভেতর দিকটা। এখানে আমরা ছোলা বাটোরা, ওদিকে পুরি সবজি অর্ডার করা হয়েছে, এখানে চিজ আমলেট, ব্রেড আসছে। আমরা খেয়ে দিয়ে এখন ইউমিয়াম লেকের দিকে রওনা দেবো। এটা হচ্ছে ইউমিয়াম লেক। এখান থেকে শিলং এখনো 20 কিলোমিটার মতন। এখানে এন্ট্রি ফি আছে 60 টাকা করে পার হেড। এখান দিয়ে ঢুকে লেকটা ওই জায়গাটায়। এইটাই হচ্ছে ইউমিয়াম লেক। ওইখান থেকে স্পিড বোটের ছাড়া হচ্ছে, ওই যে বোটটা যাচ্ছে। সুন্দর জায়গা, ওয়েদারটা ভালো, সেরকম রোদ নেই, মেঘলা মেঘলা আছে, বৃষ্টিও পড়ছে না। এখান থেকে বোটিংটা হয়, পার বোট 10 জন অ্যালাউড, অ্যান্ড 1180 টাকা করে দাম টিকিটের। এটা হচ্ছে টিকিটটা, 5 মিনিট মতন চালাবে। এতগুলো অপশান আছে বোটের। আমরা 10 জনেরটা নিয়েছি, কারণ আমরা 9 জন আছি, ফুল বোটটা নিয়েছি। পুরো এই জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসবে। তো বোটে উঠে দেখাচ্ছি কিরকম এক্সপিরিয়েন্স। এইখান দিয়ে বোটে উঠছি, কারণ ছবি তোলা হচ্ছে সব।
আমরা উঠে পড়েছি স্পিড বোটে। অসাধারণ। জানি না আমার আওয়াজ আসছে কিনা, বাট এটা হচ্ছে ইউমিয়াম লেকের স্পিড বোট রাইড। আমরা এখন ইউমিয়াম লেকের স্পিড বোট রাইড করছি। বেশ সুন্দর জায়গাটা। ওইখান থেকে আমাদের স্টার্ট হয়েছিল, এখন আমরা মোটামুটি মাঝখানে চলে এসেছি। আমি বলবো এখানে আসলে অবশ্যই এই রাইডটা করবেন। অসাধারণ লাগছে। মেঘলা ওয়েদার আছে, হাওয়া আসছে, দারুণ লাগছে। আমাদের 5 মিনিটের বোট রাইড প্রায় শেষ। আমরা এখন ডকে ফিরে এসেছি। আমরা এখন নেমে হোটেলের দিকে রওনা দেব। আমরা শিলংয়ের হোমস্টেতে চলে এসেছি। হোমস্টের নাম শারিলম। এটা শিলং থেকে একটু দূরে, আউটস্কার্টে 3-4 কিলোমিটার দূরে, পেছন দিক দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে হোমস্টে। এটা পুরোটাই আমাদের 4টে রুম আছে, আমরা 4টে ফ্যামিলি আছি। পুরোটাই হচ্ছে আমাদের। ঢুকে আপনাদের পুরো ট্যুরটা দেবো। এটা হচ্ছে আমাদের রুম। আগের রুমটার নেম ছিল ব্যাম্বু, এটা হচ্ছে আরিকা। এটা হচ্ছে আরেকটা রুম। বেশ সুন্দর সাজানো রুম। একটা ব্যালকনি আছে, বাথরুম খুবই পরিষ্কার, ওয়েদারটাও ভালো। এখানে হচ্ছে রান্নাঘরটা, আর আমাদের রুম উপরে। আমি উপরে উঠে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই রুমটা হচ্ছে পাইন, আর এই রুমটা হচ্ছে অর্কিড। এখানে একটা ব্যালকনি আছে, চেঞ্জিং রুম। অ্যান্ড এটা আমাদের রুম। এখন বাজে 1টা, কিন্তু বেশ মনোরম পরিবেশ। এটা হচ্ছে বারান্দা। তো আমরা এখন একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরোবো। তো আপাতত এখানেই শেষ করছি, সন্ধ্যাবেলা আবার দেখাবো। এখন বাজে 5টা। এখন আমরা একটু শিলং সাইট সিইংয়ে যাবো, পুলিশ বাজার যাব। দেখা যায় কিছু কিছু আছে কিনা, কি কেনা যায়। এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা। এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, বাট খুব একটা জোরে না। তো I will show you when I will reach there. আমরা একটা পার্কে এসেছি, এখানে সুন্দর একটা পার্ক, বাট এটা এখন বন্ধ হয়ে যাবে, তাই জন্য এখানে ঢুকবো না। তো এখান থেকেই গিয়ে পুলিশ বাজার যেতে হয়। তো
তো আমরা পুলিশ বাজারে যাচ্ছি। এখানে অনেক বুড়ো বাচ্চা সবাই আছে, এখানে শিকারাও আছে। ফোকাসটা আসছে না তবু, শিকারা আছে, এমনি বোটও আছে। এইটা হচ্ছে পুলিশ বাজার। এই গলিটা পুরোটাই শপিং এর জায়গা। এখানে অনেক ছোট ছোট দোকান আছে, বাট এখানে যা শুনছি সব ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিং। এটা হচ্ছে মেন মার্কেটটা। এটা হচ্ছে শিলংয়ের সেন্টার পয়েন্ট। এটা হচ্ছে সেন্টার অফ দ্য সিটি, সেন্টার পয়েন্ট শিলং। এটা এখান থেকে হচ্ছে জেল রোড, অ্যান্ড এদিক দিয়ে গেলে সব দোকানগুলো। আমরা এখন পুলিশ মার্কেটে আছি। এখান থেকে কি সুন্দর ফগগুলো জমা হয়ে এদিক দিয়ে চলে আসছে। এতক্ষণ ফাঁকা ছিল, হট করে এখন পুরো ফগ এখানে ভর্তি হয়ে গেছে। আস্তে আস্তে পুরো জায়গাটায় আছে, মনে হচ্ছে মানে মেঘের মধ্যেই ঢুকে গেছি। তো এই জন্যই তো এগুলোর নাম, লাইক এই জায়গাটার নাম মেঘালয়া, কারণ মেঘের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা চলে যায়। এখানে লাভ ইউ শিলং লেখা, বেশ সুন্দর জায়গাটা, অনেকটা কলকাতা নিউ মার্কেটের মতন। এখানে প্রচুর বড়। এখানে আপাতত একটা দিল্লি মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়িয়েছি, একটু মিষ্টি কিনছি, মিষ্টি কিনে খাওয়া হবে। পুলিশ বাজারে প্রচণ্ড ভিড়, আজকে শনিবার তাই আরও ভিড়। অ্যান্ড আমি কারোর মুখেই মাস্ক দেখছি না, তো ইটস নট সেফ টু বি হেয়ার। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছি। এখানে একটা জায়গা আছে যেখানে আর কি সব ক্যাফেসগুলো আছে, তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। তো যদি ওখানে যাওয়া হয় আপনাদের নিয়ে যাবো সঙ্গে করে। পুলিশ বাজার ছেড়ে যাওয়ার আগে এখানে দেখলাম এখানে একটা পুরো স্ট্রিট ফুডের একটা সব স্টল বসে রয়েছে। যেমন এখানে চাউমিন, ডিম, দেন পরোটা, নুডলস, সিঙ্গারা, এই সাইডে বিরিয়ানি, সুইট কর্ন, ওখানে বারবিকিউ হচ্ছে। আর এই রাস্তা ভর্তি শুধু খাবারেরই গন্ধ। এখানে ফুচকাও আছে, বাট আমাদের বাঙালি ফুচকা কখনোই বিট করতে পারবে না এখানকার ফুচকা। এখানে সব নুডলস, আমরা এখন একটা লোকাল ট্যাক্সিতে বসে গেছি। এখান থেকে আমরা এখন লাইটুংখোলা যাব, যেখানে অনেক ক্যাফে আছে। এখানে অল্প কিছু শপিং করলাম। এবার আমরা লাইটুংখোলাতে গিয়ে ওখানে কিছু স্ন্যাক্স টাইপের, আমরা লাইটুংখোলাতে ফেমাস ক্যাফে শিলংয়ে এসেছি। আবার এখানে একটু স্ন্যাক্স টাইপের খাবার খেয়ে আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দেবো। এটা হচ্ছে ক্যাফে শিলং, বেশ সুন্দর জায়গা আছে, বসার জায়গা আছে, ফাঁকা আছে। আমরা এখানে একটু ক্যাফেচিনো, ফিশ অ্যান্ড চিপস, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। আমরা এখানে ঘন্টাখানেক মতন কাটিয়ে আমরা চলে যাব হোটেলের দিকে। সুন্দর অ্যাম্বিয়েন্স। এটা হচ্ছে ফেমাস ক্যাফে শিলং। ওইটাতে তো বোধহয় সানি দেওয়াল, ওটাতে সানি দেওয়াল চাঙ্কি পান্ডে।
এখানে এখন বাজে হচ্ছে 8টা। আমরা মোটামুটি স্ন্যাক্স খেলাম, মোটামুটি পেট আমাদের ভর্তি হয়ে গেছে। তো আমরা সুইগি থেকে চিকেন চাপ অর্ডার করে দেবো হোটেলে, অ্যান্ড 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো ডিনার করে আমরা শুয়ে পড়বো, বিকজ আমরা সবাই টায়ার্ড আছি। সকালবেলা উঠে আমাদের অনেক জার্নি হয়েছে আজকে। তো কালকে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে দেন জাস্ট কমেন্ট অ্যান্ড আই উইল রিপ্লাই। And please share and like this vlog, and don't forget to subscribe also. Thank you. Bye bye.